নমস্কার। যে খবরটির দিকে নজর রাখবো, আধা সামরিক বাহিনীর পোশাক পরে ডাকাতের হানা। আর ডাকাতের হানায় এক প্রকার বলা যেতে পারে একটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। আধা সামরিক সেনা জওয়ানের পোশাক পরে বন্দুক হাতে নিয়ে গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে গোটা বাড়ি থেকে একাধিক জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। যে ঘটনাটির দিকে নজর রাখবো, বন্দুক হাতে ডাকাতি, সেনার পোশাকে আসে ডাকাত দল। 7 থেকে 8 জনের দল ছিল এই ডাকাত দলের মধ্যে, 7 থেকে 8 জন ছিলেন। এবং এই ঘটনাটি ঘটেছে চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুরের সাধন দেবের বাড়িতে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুরের সাধন দেবের বাড়িতে ডাকাত দলের হানা। একেবারে অন্য কায়দায় ডাকাত দলের হানা। আধা সামরিক সেনাবাহিনীর পোশাক পরে বন্দুক নিয়ে ডাকাত দলের হানা এবং গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাত দল সম্পূর্ণ সমস্ত কিছুই কিন্তু হাতিয়ে নিয়ে যায়। যেটা অভিযোগ করা হয়েছে বাড়ির মালিকের তরফে, 70,000 টাকার নগদ এবং স্বর্ণালঙ্কার সহ 3টে মোবাইল ডাকাত দল তাদের কাছ থেকে নিয়ে যায় বলে কিন্তু অভিযোগ করেন বাড়ির যিনি মালিক রয়েছেন। কি বলেছেন বাড়ির মালিক, ওনাদের কি অভিযোগ রয়েছে সেটাও আমরা শুনবো। কিন্তু তারও আগে আপনাদের জানিয়ে রাখছি, এই গোটা ঘটনা শোনার পর সেই ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক যাদবলাল নাথ, অতিরিক্ত পুলিশ সুপার এবং সেখানকার থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আপনারা শোনাবো আপনাদেরকে কি বলছেন বাড়ির মালিক, কিভাবে এই ডাকাত দল হানা দেয় এবং তাদের পরনে যে পোশাক ছিল বা বন্দুকটি কি রকম ছিল, কি বর্ণনা দিয়েছেন বাড়ির মালিক। শুনুন। কি নাম তোমার? সাগর দেব। কি হয়েছিল গতকালকে রাত্রে তারা 7-8 জনের মতন আইছে, টিএসআর ডেস্কিং দিয়ে বন্দুক লইয়া আমরা দরজা ভাঙিয়ে হইয়াও আমরা বন্দুক ধরছে সামনাসামনি ধরে। ওই যে তোমরা ঘরে ড্রাগস আছে নি যে ড্রাগস গোপন সূত্র খবর পাইছে যে ড্রাগস আছে বইয়া। তখন এরপরে দিয়ে আমার মোবাইল নিছে, আমার বাবার মোবাইল নিছে, আমার বোনের মোবাইল নিছে। এরপরে দিয়ে আমার যে আমরা ঘরে যে ক্যাশ আসলো কিছু টাকা, ধরো 70,000 টাকার উপরে নিছে। এরপরে দিয়ে আরো সোনা আসলো কিছু জিনিস, সোনার উপর আসলো নিছে। এরপর আমার যে মোবাইলের যে চার্জার, হেডফোন সব নিছে। মারধর করছে? হয়, মারধর করছে। এখানে মারছে, বাবারে মারছে, আমার বোনটারেও মারছে। সবার কাছে কি বন্দুক ছিল? বন্দুক 2 জনের টেন ছিল। আর এরপর দিয়া গুছালি ছিল, মানে দার মতন ডেগার। এরপর দিয়া শাবল ছিল তাদের কাছে। কি নাম তোমার? আপনারা শুনছিলেন পরিবারের লোকেরা যাদের বক্তব্য যে আচমকায় একদল লোক তাদের বাড়িতে আসে এবং তাদের পরনে যে পোশাক ছিল সেটা ছিল সেনাবাহিনীর পোশাক এবং সেই পোশাক পরে হাতে বন্দুক নিয়ে তারা এসেছিলেন এবং তাদের বাড়িতে তাদের মালিকের যে বাড়ির যিনি মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে তারা কিন্তু ওনাদের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে যায়। এবং কি ধরনের বন্দুক ছিল সেটাও কিন্তু পুলিশ তাদের কাছ থেকে আরও সুনির্দিষ্টভাবে জানার চেষ্টা করছিলেন, গুগলে দেখিয়ে যে সেই বন্দুকটি কি এরকম ছিল কিনা। এবং বাড়ির যারা লোকেরা ছিলেন তারাও কিন্তু এক প্রকার সেটাকে শনাক্ত করার মতোই চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে ঠিক এই ধরনের বন্দুক নিয়েই কিন্তু তারা বাড়িতে আসে এবং ডাকাত দলের যারা সদস্যরা ছিলেন সম্পূর্ণ বাড়ি থেকে লুটপাট চালিয়ে তারপর তারা চলে যান। এখনো পর্যন্ত বাড়ির মালিকের তরফে যা অভিযোগ করা হয়েছে, 7 থেকে 8 জনের ডাকাত দল তাদের বাড়িতে হানা দেয় এবং তাদের নগদ 70,000 টাকা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, স্বর্ণালঙ্কার বহুমূল্যের, এবং একই সঙ্গে 3টে মোবাইল ফোন তাদের কাছ থেকে নিয়ে চলে যায় বলেও কিন্তু দাবি করা হয়েছে। এবং আজকে এই ঘটনাস্থল পরিদর্শনে যান এলাকার বিধায়ক যাদবলাল নাথ এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ এলাকার যিনি আধিকারিক রয়েছেন, পুলিশ আধিকারিকরা, তারা প্রত্যেকেই কিন্তু সেখানে যান এবং গোটা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস তাদের তরফে দেওয়া হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায় সাধন দেবের বাড়িতে এই ভয়ানক ডাকাতের কাণ্ড ঘটে এবং 7 থেকে 8 জনের ডাকাত দল এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে বাড়ির মালিকের অভিযোগ। এখন এটাই দেখার পুলিশ এই ডাকাত দলের টিকিরি নাগাল পায় কিনা। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।